আমি রিপোর্টার মোহাম্মদ আশিক বলছি। নয় কোনো সিনেমার নায়ক কিংবা নয় কোনো সিনেমার হিরো, আমাদের চ্যানেলের নাম গ্রামের লোকাল হিরো। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে পাটকাঠি। আমাদের রাশেদ ভাই কিভাবে তৈরি করেছেন এই পাট এবং পাটকাঠি। তো আমরা জেনে আসি তিনি আমাদের রাশেদ ভাই তার খুঁটিনাটি। চলুন। ও রাশেদ ভাই, আমি গ্রামের লোকাল হিরো চ্যানেল থেকে এসেছি, একটু এদিকে আসেন, আপনার একটা বিশাল ইন্টারভিউ নেবো। হ্যাঁ ভাই, আসতেছি। শালা কইলো কি আমি কি খুব বড় ব্যবসায়ী গেলাম, এই আমার ইন্টারভিউ নিতে আইছে। দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে আপনার এই ঘাটি, আর আপনি ব্যবসা করতেছেন ইয়া বড় বিশাল পাটকাঠি। তো যাই হোক, আপনি এই পাটকাঠির ব্যবসার মূল নীতিটা কি আমাকে যদি একটু জানাতেন, দর্শক বিন্দুরা একটু শুনতো আপনার থেকে। ওই যে দেখেন মাঠ, ওইখান টানছি পাট। ওই যে দেখেন ঘাট, ঘাটে পোষাইছি পাট। ওইখান তো উৎপাদন করছি পাট কাটি, সেইটা নিয়ে আমার এখন চাটা কাটি। তো দর্শক বিন্দু, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে রাশেদ ভাই বিশাল একটা এরিয়া জুড়ে পাটকাঠি উনি রোদে শুকাতে দিয়েছেন। তিনি কিভাবে ঘাটের মাধ্যমে যে এই পাটকাঠি উৎপাদন করেছেন এবং পাট উৎপাদন করেছেন তার কথা তো শুনলেই, তাহলে আমি তারে আরো কিছু প্রশ্ন করি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা রাশেদ ভাই, আপনি যে এই বিশাল এরিয়া জুড়ে পাট জাগ দিয়ে পাট উৎপাদন করেছেন, তো এই পাটগুলো আপনার কি কাজে লাগবে বা কিভাবে মানুষ এটাকে ব্যবহার করতে পারে, এটা যদি দর্শকদের একটু জানাতেন। হ্যাঁ ভাই, পাট তো আমার দরকার নেই। পাট কি করলে না করলে আমি দেখবো না, আমার দরকার পাট কাটি। পাট কাটি পালি আমি করবো চাটাচাটি। বাহ, তাহলে তুমি কি ওই পাট সব বিক্রি করে দিছো? ওগুলা কি বিক্রি হয়ে গেছে? পাট যারা সিল দিয়েছে তাদেরই দিয়ে দিয়েছি ভাই, আমার তো দরকার পাট কাটি, ওই নিয়ে তো আমার চাটাচাটি। তো দর্শক বিন্দু, ইতিমধ্যে আমরা জেনে গেছি এখন পাটকাঠির বাজারে বিশাল মূল্য। এখন মানুষ আর পাটকাঠি, মনে করেন যে আগে তো পাটকাঠি মানুষ খড়ি হিসাবে জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত, আর এখন তা করছে না। এখন করছে কি, পাটকাঠি গুলা রেখে দিয়ে পাটগুলা দিয়ে দিচ্ছে শ্রমিকদের, যারা নিয়ে গিয়ে বিক্রি করতেছে, বাজারে রপ্তানি দিচ্ছে। তো ভাইয়া, এখন আমার কথা হচ্ছে যে এই পাটকাঠি দিয়ে আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন? পাট কাটা দিয়েই তো আমি সবকিছু করতে চাই। আচ্ছা, যেমন কি কি করতে চাচ্ছেন এটা যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। চলেন ভাই আমাদের পাটকাঠি গাদাই, ওখানতে আপনার পাটকাঠি সম্পর্কে ধারণা দিই। তো আসুন দর্শক বিন্দু, এসে দেখি আমাদের এই পাটকাঠি গাদাটা। এই যে দেখেন পাটকাঠি, জি জি। পাটকাঠি করবো 3 ভাগ। একটা হবে বিড়ির আটি, ও, একটা হবে বড়দের কাটি, ও, আর একটা হবে ভেড়ার ঝাঁটি। ও, বুঝতে পেরেছি। এই যে চিকন চিকন পাটকাঠি, এইগুলো আপনি কি কাজে ব্যবহার করেন? এইগুলো মনে করেন বাচ্চা পোলাপান আছে না, জি। যারা বিড়ি টানতে পারে না, তাদের জন্য এই চিকন চিকন পাটকাঠি। মানে যাদের আর কি বিড়ি কিনে খাওয়ার সামর্থ্য নেই, তারা এই পাটকাঠির আগায় আগুন লাগিয়ে টানে আর কি। জি, বুঝতে পেরেছি। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে পাটকাঠির কত রকমের কাজ হয়। এই যে বাংলাদেশে এত পাটকাঠি উৎপাদন হয়, পাটকাঠি গুলো যাই কোনে আমরা চিন্তা ভাবনায় বাঁচি না। তো এখন যা দেখছি, পাটকাঠি এখন বাচ্চা পোলাপান বিড়ি হিসাবেও টানে। তো পরবর্তীতে এই যে মোটা পাটকাঠি গুলা কি কাজে লাগান? এই যে দেখছেন মোটা পাটকাঠি, তার মানে আসলে একটা লাঠি। আচ্ছা আচ্ছা। এইটা ব্যবহার হয় বড়দের কাটি। ও, যেখান এটা থেকে ভালো লম্বা তো, এটা মানে পান পাতা জড়ায় জড়ায় আগা পর্যন্ত চলে যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওই কাজে ব্যবহার করা এই কাটি, জি, বুঝছি। এরই নাম পাটকাঠি। আচ্ছা, হলো। তারপরে এই যে মাঝারি ধরনের এই যে পাটকাঠি গুলা, এগুলা আবার কি কাজে ব্যবহার করেন? এইটা আপনার বাড়ির লোকে মেয়ে লোককে ঢাকার জন্য হয় এর ঘাটি। ও, মেয়ে লোককে কিভাবে ঢাকা হয় এটা দিয়ে? মেয়ে লোক কি কাজ করে? ওই যে যাদের ইট কেনার সামর্থ্য নাই, তারা আমার কাছে অল্প দামে কেনে পাটকাঠি, এইটা দিয়ে বাড়ির আশেপাশে করে। ও, বেড়া দেয়, ঘাটি। বেড়া বেড়া, আমি বুঝতে পেরেছি, ঘাটি মানে বেড়া বেড়া। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত মোটা পাটকাঠি যেগুলা হচ্ছে পানের বরজে ব্যবহার করা হয়, আর এগুলা হচ্ছে বাড়ির বেড়া বা উনি যে ঘাটি বললো, কাঠি ঘাটি, তো বেড়ার কাজে ব্যবহার করেন। আর হচ্ছে এই যে এইগুলা আছে কিছু কিছু, আমি শুনেছি এটা দিয়ে খড়ির কাজও করা হয়। এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে বা আপনি জানেন? হ্যাঁ জানি ভাই, এখানে তো প্রচুর রোদ। জি, চলেন জি। আমরা ছায়ার দিকে যাই। চলেন তাহলে কোনো একটা গাছের নিচে গিয়ে আমরা কথা বলি। ওখানে ক্যামেরাম্যান আসো। ওখানে আমার পাটকাঠি আছে ভাই, চলেন। ও আচ্ছা। এই যে দেখেন মাঝারি পাটকাঠি, জি জি। যেগুলো বাদ যায় সেইগুলো আমরা বাজারে রপ্তানি করি খড়ি হিসাবে। ও, তার মানে বাজারে মানুষজন এগুলা খড়ি হিসাবে ব্যবহার হয়, বরজের কাঠি হিসাবে ব্যবহার হয়, আবার হচ্ছে বেড়ার কাজেও ব্যবহার হয়। হ্যাঁ। তো এগুলার দাম কেমন কি যদি একটু দর্শক বিন্দুদের আইডিয়া দিতেন। এই যে দেখছেন মোটা পাটকাঠি, জি জি। এটা দাম মাত্র 2 টাকা পিস। ও, মানে এটা পিস হিসাবে বিক্রি হয় পিস বাজারে। হিসাবে বিক্রি হয়। আরে এই যে আর দেখছেন
মাঝারি চিকন পাটকাঠি যেটা জি, জি, বলা হয়। জি, মাঝারি, এটা- মাঝারি। এইটার দাম 10 টাকা পিস। ও বাবা, এটা আবার বেশি কেন? এটা তো বেড়ার কাজে ব্যবহার হয় না? এটার দামই তো বেশি। ও মানে মেইল। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো দর্শক বিন্দুরা, আপনারাই হয়তো কিছু কিছু আইডিয়া করতে পেরেছেন। এই যে হচ্ছে মেয়েদের কাজে যেগুলা ব্যবহার হয়, মেয়েরা পর্দাশীল, তো এখন বাংলাদেশে এই যে বেড়ার কাজে যেগুলা ব্যবহার করা হচ্ছে, এগুলার একটু দাম বেশি আর কি। আচ্ছা, যেগুলা খড়ি হিসাবে যায় সেগুলার দাম কেমন? এই যে দেখছেন চিকন পাটকাঠি, জি, এর জি। দাম মাত্র 25 টাকা পিস। কথাটা কইলো কি? কথা এটার দাম 2 টাকা, এটার দাম 10 টাকা। এই বাচ্চা পাকাটি বা চিকন, এটার দাম হচ্ছে 10 টাকা। কি কি করছেন কি আপনি? একটু বুঝি কন দিন। আরে ভাই এইটার তো কাজ বেশি। কেমন কেমন? এই ধুমা উড়ে মানে হচ্ছে বাচ্চারা খায় তাই? বাচ্চারা বিড়ি কিনে খায় না, আপনার পাকাটি কিনে খায়, এই এত দাম? যদি বিড়ি খায় বাপের সামনে পড়লে মারবে। আচ্ছা, আর আচ্ছা। পাটকাঠি যদি টানে বলে পোলাপান মানুষ খেয়েছে, সমস্যা ও, নেই। আচ্ছা, আচ্ছা, এই জন্য আপনার এটার এত চাহিদা। হ্যাঁ, হ্যাঁ। এই চিকন পাকাটি এর দাম কিনা 10 টাকা। বাবা বাবা বাবা। তো দর্শক বিন্দু, আপনারা এতক্ষণ ধরে যা দেখলেন এই আমাদের গ্রামের লোকাল হিরো নিউজে, তো এই পাটকাঠির দাম সম্পর্কে অবশ্যই ধারণা পেয়ে গেছেন এবং এর কি কাজ ব্যবহার করা হয় এটা আপনারা জেনে গেছেন। তো রাশেদ ভাই, আজকে ইন্টারভিউ এই পর্যন্তই। তো আপনি থাকেন, এখন আমাকে আবার যেতে হবে অন্য কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত গেলাম ভাই। না না ভাই, আমাকে তো টিভিতে দেখাবেন। জি, জি, অবশ্যই। টিভিতে যখন দেখাবেন হ্যাঁ। তাহলে আমাকে আরো কিছু শুনবেন তো। কি, কি? ইন্টারভিউ যখন নিতে ভালো করে নেবেন, interview ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে তো। ইন্টারভিউ নিলে তো হবে না। কারণ আমার উৎপাদন, আমি কি পাটকাঠি আমার জমির থেকে উৎপাদন করি না আরো সাইড দিয়ে নিই, ও। এগুলো তো জানবেন। তো এই এখন আপনার অনেক কিছু বলার আছে। তা তো আছি। আচ্ছা বলেন, তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দিতে চলেছি এই ইন্টারভিউটা। তো আপনি বলেন আপনার কিভাবে কি, আপনার মতো করে আপনি বলেন। ওই যে দেখেন, এইসব নিয়ে ভাই আমি সব উৎপাদন করি, বুঝছেন? এই আমার ব্যবসা। বাবা বাবা, এই ব্যবসা আমার মাথায় নেবে না। ও ভাই, ও ভাই, দাঁড়াও ভাই, আরো আছে আমার। ও ভাই, মানুষ, এ মানুষ আমার যে টিভিতে দেখাবে, আমার ইন্টারভিউটা তো ভালো করে নেবে। এখন আমার উৎপাদনে অনেক বাকি, আমি মানুষের কাছ থেকে কিনি খড়ি, সেই খড়ি করি রপ্তানি, এগুলো জানবে না আমার কাছ থেকে। আমার কি নিজের বাপ দাদার সম্পত্তি আছে? আমি পরের জমি নিয়ে করে নিয়ে আদি, সেখান থেকে উৎপাদন করি পাট, পাটতে আনি পাট কাটি, সেই নিয়ে আমার চলাচলি, সেই নিয়ে আমার ঢলাঢলি। ও কেন দৌড় মারলো? ইন্টারভিউ নিয়ে গেছে, ভালো করে ইন্টারভিউ নেবে না? ও শালা, শালা কই কই নাকি ও যেভাবে বক্সে, বাবা বাবা বাবা, আমি জীবনে কোনদিন আর ইন্টারভিউ নেব না। কি জানি আমার ক্যামেরাম্যানের কি অবস্থা। বাবা বাবা বাবা, আমি বাঁচি নে, বাঁচি নে। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।